আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাপ ট্রাইফ্লেস। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফেসবুক প্রোফাইল লক করে রাখতে চাচ্ছেন। তো ফেসবুক প্রোফাইল লক করে রাখতে চাইলে সুবিধা অসুবিধা দুটোই আছে। তো আমি প্রথমে সুবিধা সম্পর্কে বলি। নাম্বার ওয়ান, অপরিচিত বা আননোন পারসনের পক্ষে কখনোই আপনার প্রোফাইল ডিটেলস দেখা সম্ভব না যদি আপনি প্রোফাইল লক করে রাখেন। নাম্বার টু, অনেক সময় দেখা যায় একজনের পিকচার আরেকজন ডাউনলোড করে ফেক প্রোফাইল তৈরি করে। এক্ষেত্রেও এটি সম্ভব না, কারণ আপনার প্রোফাইল লক করা। নাম্বার থ্রি, কোনো অপরিচিত লোক যদি জানতে চায় আপনার ফ্রেন্ড কারা, তখন কিন্তু তারা সহজেই আপনার প্রোফাইল পিকচার বা কাভার ফটোতে যে কমেন্টগুলো থাকে সেখান থেকে তারা বের করে নিতে পারে যে আপনার ফ্রেন্ডস কারা কারা। এবার জেনে নিই অসুবিধা। অন্যদিকে প্রোফাইল লক করা থাকলে একটি অসুবিধাও আছে, কারণ আপনার প্রোফাইল ডিটেলস যেহেতু দেখতে পায় না, ইভেন আপনার প্রোফাইল পিকচার বা কাভার ফটো কেউ দেখতে পায় না। সো আপনি যখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, সে কিন্তু হুট করে আপনাকে চিনতে পারে না। তো সুবিধা অসুবিধা দুটোই এখানে থাকছে, তবে সুবিধাটা বেশি। আসুন আমরা দেখে নিই ফেসবুক প্রোফাইল পিকচার কিভাবে লক করতে হয়। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং দেখে নিন কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয়। আমি এখন মোবাইল থেকে ফেসবুক প্রোফাইলটি ওপেন করব। তো ফেসবুক প্রোফাইল লক করতে গেলে সেটিংস এবং প্রাইভেসিতে কিছু অপশন চেক করে নিতে হয়। তো আমি এখন সেটিংস এবং প্রাইভেসিতে সেই অপশনগুলো চেক করে নেব। তার জন্য এখানে যে তিনটি বার্গার মেনু আছে, এই বার্গার মেনু যে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি সোজা নিচের দিকে যাব, যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন যে সেটিংস আছে, এই অপশনটিতে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি সোজা নিচের দিকে যাব। তো দেখুন এখানে পোস্ট আছে লেখা, এই অপশনটিতে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট। এখানে যদি পাবলিক লেখা থাকে তাহলে পাবলিককে ফ্রেন্ডস করে দিতে হবে। হু ক্যান সি ইওর স্টোরিজ, এখানেও পাবলিক থাকলে ফ্রেন্ডস করে দিতে হবে। তো এখানে অলরেডি আমার ফ্রেন্ডস করা আছে। এবার আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে দেখুন এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমি দেখে নেব, দেখুন এখানে কিন্তু ফ্রেন্ডসে ক্লিক করা আছে। দেন নিচের দিকে এখানেও আমি পাবলিক আছে, এটা আমি ফ্রেন্ডস করে নিলাম। তো দেন নিচে এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস আছে। তো এখানে আমি সব ফ্রেন্ডস দেওয়া আছে। তো আমি এখান থেকে এখন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে দেখুন এখানে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে হু ক্যান পোস্ট অন ইওর প্রোফাইল, এখানে ফ্রেন্ডস আছে। এখানেও দেখুন ফ্রেন্ডস আছে, এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস আছে ট্যাগিং অপশনে। তো এখানেও ফ্রেন্ডস আছে। তো আমি এখন ব্যাকে যাব। ব্যাকে যে দেখুন এখানে আমার প্রোফাইলে আমি ঢুকবো। এখানে আমার প্রোফাইলে আমি গেলাম। যাওয়ার পরে দেখুন এখানে যে তিনটা ডট আছে, এই মেনুতে এখানে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে লক প্রোফাইল, এই লক প্রোফাইলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে লক ইওর প্রোফাইল। তো এখানে কি লেখা আছে সেটি আমরা দেখে নেব। অনলি ফ্রেন্ডস উইল সি দ্য ফটোস পোস্ট অ্যান্ড স্টোরিজ অন ইওর প্রোফাইল। তার মানে এখানে যারা আমার ফ্রেন্ড লিস্টে থাকবে, ফ্রেন্ডস থাকবে, তারাই আমার ফটো পোস্ট এবং স্টোরিজ গুলো দেখতে পারবে। এখানে আছে অনলি ফ্রেন্ডস উইল সি ইওর ফুল সাইজ প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো। তার মানে এখানেও আমার ফ্রেন্ডস যারা থাকবে আমার ফেসবুক অ্যাকাউন্টে, তারাই শুধু আমার ফুল প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেখতে পারবে। তো এখন এখানে আমি যদি লক ইওর প্রোফাইলে ক্লিক করি, আমার প্রোফাইলটি ফেসবুক প্রোফাইলটি লক হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে অপশনটি চলে আসছে, দেখুন এই যে ইউ লক ইওর প্রোফাইল। তো আমি এখানে ওকে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে যাব। তো আমি এখানে ওকে ক্লিক করে দিলাম।
এখন দেখুন এখানে ইউ হ্যাভ লক ইউর প্রোফাইল, আমার প্রোফাইলটি কিন্তু এখন লক হয়ে গেছে। তো প্রোফাইল লক যে করা যায় দুটি পদ্ধতিতে, আমি একটি পদ্ধতি দেখিয়েছি, এটিও একটি সহজ পদ্ধতি, আর একটি পদ্ধতি দেখাবো। অন্য অপশনটি দেখানোর জন্য এখন আমি এখানে যে তিনটি বার্গার মেনু আছে সেই তিনটি বার্গার মেনু এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন যে নিচের দিকে হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে দেখুন হেল্প সেন্টার, হেল্প সেন্টারে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে পেজটি আসবে, তো এখানে দেখুন যে সার্চ যে অপশনটি আছে এই সার্চ অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখব লক প্রোফাইল, লক প্রোফাইল। তো এখানে আমি লক প্রোফাইল লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি সার্চ অপশনে যাব। এখানে দেখুন প্রথম যে লেখাটি আছে হাউ ডু আই লক মাই প্রোফাইল অন ফেসবুক, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে পেজটি আসবে, তো নিচের দিকে যাব। তো নিচের দিকে দেখুন আবারও সেই সেম লেখা হাউ ডু আই লক মাই প্রোফাইল। তো এর নিচের দিকে চারটা অপশন আছে, 1 2 3 4। তো 3 নাম্বার ট্যাপ লক প্রোফাইল, ট্যাপ লক প্রোফাইলে এখানে আমি ক্লিক করব। এখানে কি ক্লিক করলে দেখুন লক ইউর প্রোফাইল, সেম এখানে ক্লোজ। যে যারা ফ্রেন্ডস থাকবে, ফ্রেন্ডস লিস্টে যারা থাকবে তারাই ফটো এবং পোস্ট এবং স্টোরেজ দেখতে পারবে, এবং অনলি ফ্রেন্ডস যারা আছে তারাই ফুল প্রোফাইল পিকচার এন্ড কভার ফটো দেখতে পারবে। তো আমি সোজা নিচের দিকে লক ইউর প্রোফাইল, লক ইউর প্রোফাইলে এখানে আমি ক্লিক করে দেব। এখন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে ইউ লক ইউর প্রোফাইল, তো আমার কিন্তু প্রোফাইলটি এখন লক হয়ে গেছে। আমি এখানে ওকে বাটনে আমি ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে দেখুন এখানে ইউ হ্যাভ লক ইউর প্রোফাইল, আমার প্রোফাইল এখন কিন্তু ফেসবুক প্রোফাইল কিন্তু আমার লক হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি যারা দেখবেন বা দেখেছেন তারা ফেসবুক প্রোফাইল কিভাবে লক করতে হয় ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।